রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করলেন, এ তো দেখি খুবই ভালো লক্ষণ। আমি খুব ভালো আছি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সকল প্রশংসা তার, বলেন একটু জোরে আল্লাহ। সকল ক্ষমতার মালিককে আল্লাহ। আর সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার উৎস তো জনগণ, নাকি বলে? জনগণ না? জনগণ। সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা খুব সংক্ষিপ্তভাবে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রাসূলকে দিয়া অসংখ্য পরীক্ষা দিয়েছে। আমার রাসূল আকরাম নবী মুকাররম জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খতমে নবুয়ত যেটা বলা হয়, খাতামান নবিয়্যিন, আমার রাসূলের পরে আর কোন নবী আসবে আসবে না। তার কারণ বিশ্বনবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে আগে সিলেক্ট করে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি যতটুকু না পারি, আমি আজকে হঠাৎ করে আসার পথে, রাস্তায় আসার পথে কিছু বিষয় দেখেছি, সেগুলো তো মাথায় নিতে হয়, কি বলেন? বিষয়টা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক পর্যায়ে প্রথম থেকে নবী, প্রথম থেকে কি রাসূল। এখন প্রশ্ন জাগতে পারে, যদি প্রথম থেকে নবী হন, প্রথম থেকে রাসূল হন, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন কেন? প্রশ্ন আছে না? আবার এটা নিয়ে মারামারি, দ্বন্দ্ব, ফাসাদ সৃষ্টি হয়েছে কি হয় নাই? অনেক কিছু হয়ে যাচ্ছে। কেউ বলে রাসূল প্রথম থেকে নবী, কিন্তু আমি বলবো আমার রাসূলকে নবুয়ত দান করা হয়েছে কখন? বলেন বলেন, একটু জোরে বলেন। 40 বছর বয়স। কিন্তু 40 বছরের পূর্বে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে কি ছিল না? বলেন তো, কি ছিল না? কোরআন আল কারীম ছিল না। বিধায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিলেকশন করেন না। নবী কি ইলেকশন হয় আর সিলেকশন হয়? বলেন তো, ইলেকশনে নবী হয়? এখানে যদি সবাই ইলেকশনে দাঁড়িয়ে যায়, সবাই দাঁড়াবে, এলাকার মানুষের ভোট দেবে, এটা তো ভোটের ভোট, তাই না? আর আমার আল্লাহ তাআলা তিনি আমার রাসূলকে সিলেকশনে নবী বলে রেখেছেন, কিন্তু নবুয়ত দিয়েছেন কেবলমাত্র কয় বছরে? 40 বছর বয়সে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা হাদিসের দিকে আমি চলে যাব। সে হাদিসটি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের যে একটা বিষয় আছে, এই বিষয়ে মনে হয় আমরা সবাই অবগত, কি বলেন? রাসূল কি হিজরত করেন নাই না করেন নাই? হিজরতটা যে করেছেন, এই হিজরত কি এমনি এমনি করছেন না চাপে পড়ে করছেন? বলেন বলেন, একটু জোরে বলতে হবে তো, তাই না? চাপে পড়ে করেছেন। চাপটা দিল কে?
কাফের মুশরিকেরা চাপ দিয়েছিল বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় টিকতে পারেন নাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, স্পষ্ট ভাবে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে কিন্তু হত্যা করতে চাবে, আপনাকে তারা কি বন্দী করতে চাবে, আপনাকে তারা দেশ ছাড়াও করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ وَيَقْتُلُوكَ وَيَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনি টেনশন করবেন না, আপনাকে কিন্তু সর্বপ্রথম আপনাকে তারা হত্যা করতে চাবে, তারপরে আপনাকে বন্দী করতে চাবে। আমার রাসূলকে বন্দী করেছিলেন কি করেন নাই? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিব 3 থেকে 3.5 বছর জেল খাটানো হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে তারা দেশ ছাড়াও করতে পারে। আমার বন্ধুগণ, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেশ ছাড়েন নাই। দেশ ছেড়েছেন। কেন দেশ ছেড়েছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে রাসূল, আপনার উপরে 3টা বিপদ আসবে। কয়টা বলেন? 3টা বিপদ আসবে। 3টা বিপদকে আপনি অতিক্রম করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, একটু কানগুলো খরগোশের মতো খাড়া করে আলোচনাটা শোনার অনুরোধ করবো আমি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন, তার 6 মাস আগে, কয় মাস আগে বলেন? 6 মাস আগে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ওরে আবু বকর, আমার তো জানা নাই কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হয়ে যায়, কখন যেন হিজরত করা লাগে, কখন যেন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতে পারে। এই জন্য তুই থাকবার, কারণ তুমি হবে আমার সত্য বাল্যকালের সফর সঙ্গী। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক পর্যায়ে বললেন কি, আল্লাহর অর্ডার হয়ে গেল, হে রাসূল, আপনি হিজরত করেন, তা না হলে আপনাকে কাফের মুশরিকরা আজকে রাত্রে মেরে ফেলবে, হত্যা করবে। এমন সময় আমার নবীজি করলেন কি, বিশ্বনবী মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাসূল আকরাম নবী মুকাররম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীকে ডাক দিয়ে বললেন, হে আলী, আজকের রাতের মধ্যে আমাকে হিজরত করতে হবে, মক্কা থেকে মদিনায় যেতে হবে। তুমি একটা কাজ করো, আমার ঘরের মধ্যে তুমি আমার চাদরটা মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে যাও, কখন জানি কখন কাফের মুশরিক চলে আসে আমার কাছে। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমার জন্য সৌভাগ্য। কি জন্য সৌভাগ্য? এই জন্য সৌভাগ্য, আপনার চাদর মুড়ি দিয়া আমি আপনার বিছানায় শুয়ে থাকবো। সকাল হতে না হতেই কাফের মুশরিক বেঈমানেরা চলে আসবে, আপনাকে মনে করে আমাকে টুকরো টুকরো করে ফেলে দিবে, টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এর চাইতে আর বড় কিছু চাওয়া হতে পারে না। তার কারণ আপনাকে মনে করে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে আমাকে টুকরো টুকরো করে ফেলবে, আমি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি হয়তো বা
দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই বেঁচে থাকবেন। দেখে আর বেশি যাওয়ার আমার কিছু নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমন সময় আমার নবীজি দরজার মধ্যে হাজির। দরজার মধ্যে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কাফের মুশরিকেরা ঝনঝনে নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, হে রাসূল, আপনি কিছুই করবেন না। একটু ধুলা, সামান্য একটু ধুলা নেন, হাতের মধ্যে বালু নেন, সামান্য একটু বালু নেন, বালু নিয়ে আপনি একদিকে নিক্ষেপ করবেন। আপনি একদিকে নিক্ষেপ করবেন, বাকি দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রস্তুত করে নিয়ে নেব। আমার বন্ধুগণ, আল্লাহর অর্ডারে বিশ্বনবী রাসূল আকরাম নবী মুকাররম জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বালু কি করলেন? একদিকে নিক্ষেপ করলেন, অন্যদিকে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে করলেন কি? ওই যে বালু নিক্ষেপ করলেন, প্রতিটা শত্রুর পর চোখের কোণায় কোণায় আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যখন চোখের ভিতরে একটু বালুর কণা চলে যায়, হাত কোথায় যায় বলুন তো? অস্ত্র কোথায় গেল? অস্ত্র ঝনঝন করে মাটির মধ্যে পড়ে গেল। অস্ত্র পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী এক পর্যায়ে ওদের সামনে দিয়ে চলে গেলেন, মিসফালা হয়ে চলে গেলেন। তিনি যাবেন মদিনায়, উল্টো দিকে দিয়ে চলে গেলেন। কৌশল, হিকমত খাটাইতে হয়। নবীদের তো হিকমত ছিল, ঠিক কি না? সমস্ত নবী রাসূলদের কৌশল ছিল, হিকমত ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ঢুকিয়ে বলতেছেন, ওরে আলী, তুমি কেন এখানে? মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায়? সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে কাফের দলের লোকেরা, তোমরা কি জানো তোমাদের সামনে দিয়ে চলে গেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তখন কি করলে? কিছুই তো করতে পারলে না। তোমাদের চোখের সামনে দিয়ে চলে গেল, তোমরা কিছুই করতে পারবে না। এক পর্যায়ে এমন সময় আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, কিছুই করা যাবে না। যাদের মধ্যে আর একজন কাফের বলে ফেললেন, একজন কাফের বলে ফেললেন হযরত আলীকে দুনিয়া থেকে বিদায় করে দিন। দেখেন কতটা বিচক্ষণ ছিল, কতটা বিচক্ষণ ছিল, কতটা পরিমাণ জ্ঞানী ছিল আবু জেহেল বলে ফেললেন। এক পর্যায়ে আবু জেহেল ঘোষণা দিয়ে দিলেন, না না না, আলীকে তো মারা যাবে না, আলীকে মেরে আরেকটা দ্বন্দ্ব সৃষ্টি করতে পারবো না। তার কারণ আবু তালেবের ছেলে কেটা? আবু তালেবের ছেলে বলেন জাফর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর এবং আলীকে মারা যাবে না, কারণ সেই কারণটা আবু তালেবের বেটা। আবু তালেবকে যদি এখন আলীকে মারি, আর এক দ্বন্দ্ব লেগে যাবে। মুহাম্মদের সাথে দ্বন্দ্ব আছে, এটাই থাকে। দেখেন কতটা বড় মেধাবী ছিল আবু জাহেল, এমন জ্ঞানী ছিল, মেধাবী ছিল। কোন উটের পায়ের ছাপ কোন পাশে গেছে আবু জাহেল ছাপ দেখেই, পায়ের ছাপ দেখেই বলে দিতে পারত এটা অন্য অমুক গোত্রের উটের ছাপ, ঘোড়ার ছাপ বলে দিতে পারত। কতটা জ্ঞানী ছিল। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী ছিলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন আমরা সবাই জানি আবু জেহেল। আসলে কি আবু জেহেলের নাম আবু জেহেল? কেউ কি বলতে পারবেন আবু জেহেলের নামটা কি? পারবেন? পারবেন না। আবু জেহেলের আসল নাম হচ্ছে ওমর। ওমর দুইটা ছিল। ওমর কয়টা ছিল বলেন?
ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলা আমি তো কিছুই চাই না, তেমন জনশক্তি নেই আমার কাছে, মেহেরবানি করে দুই কোমরের একটা ওমরকে তুমি আল্লাহ আমার কাছে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। হযরত ওমরকে সিলেক্ট করলেন। খাত্তাবের বেটা ওমর, জানেন সবাই নাম শুনেছে কিন্তু দেখি নাই। সম্মানিত হাজিরিন, ওইদিকে না যাই, তবে ওমর দুইটা ছিল। এখন আবু জেহেল নামটা রাখলো কে? আবু জেহেল নামটা রাখলো কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই আবু জেহেলের নামটা রেখেছেন। কেন রাখলেন? আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ, মানে মূর্খের পিতা। যদিও জ্ঞানী না, আল্লাহ রাসূল নাম রাখলেন আবু জেহেল, মানে মূর্খের পিতা। আমি কি আপনাদের বোঝাইতে পারতেছি? যুবকরা তো ভালো করে বোঝার দরকার এই কথাগুলো, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখলেন মূর্খের পিতা। আবু জেহেল মূর্খের পিতা, আবু পিতা, জাহেল মূর্খ, মানে মূর্খের বাপ, পিতা। আপনারা কি বুঝতেছেন আমার কথা? বোঝা ভালো। আমি তো আপনাদের এলাকারই সন্তান, বোঝারই তো কথা, আমি তো অন্য ভাষায় কথা বলতেছি না। তারপরে বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাসূল আকরাম নবী মুকাররম জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, এক পর্যায়ে তিনি ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজার মধ্যে নক করলেন। গিয়া নক করার সঙ্গে সঙ্গে তিনি দরজাটা এক থেকে দুইটা টোকা মারছে। এক থেকে কয়টা? দুইটা টোকা মারছে। ধরেন টোকা মারার সঙ্গে সঙ্গে দরজা অটোমেটিক খুলে গেল। দরজা যখন অটোমেটিক খুলে গেল, আমার নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওরে আবু বকর, আমি তো শুধুমাত্র কেবলমাত্র এত রাতের মধ্যে নক করলাম তোমার দরজা নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, কারণটা কি, একটুটা কি? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি যে আমাকে 6 মাস আগে বলেছিলেন, কয় মাস আগে বলেন? 6 মাস আগে বলেছিলেন কোন এক সময় হিজরত করে রাখতে পারে, সেই জন্য আমি তখন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে একটা দিনের জন্য লিঙ্গন করি নাই। আমি তখন থেকে এই দরজার মধ্যে পিঠটা লাগায়া থাকি। কখন থেকে? 6 মাস আগ থেকে আমি পিঠটা দরজার মধ্যে লাগায়া ঘুম পারি। কখন জানি বিশ্বনবী এসে ডাকায়া যায়, যদি আমি বিছানার মধ্যে ঘুমিয়ে যাই, যদি আমার ঘুমটা বেশি মাত্রা হয়ে যায়, বিশ্বনবী মনের মধ্যে কষ্ট পাবে। এই জন্যই আমি আবু বকর সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত মাথায় নিয়ে ওই সময় 6 মাস আগ থেকে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি পিঠটা দরজার মধ্যে দিয়ে থাকি, তখন না জানি যদি দেরি হয়ে যায় ডাকতে বিশ্বনবীকে অপমান করা হবে। এই জন্যই আমি আবু বকর পিঠটা শুধুমাত্র দরজার মধ্যে লাগাই দিয়েছি। যখন আপনি নক করছিলেন সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে দিয়েছি। আমার নবীজি করলেন কি, আবু বকরকে বললেন, আবু বকর সময় নাই, বড় বিপদ দেন কে বলেন? বিপদ থেকে রক্ষা করেন কে? আল্লাহই করেন। তবে আমরা বিপদ দেখলে বেশি ভয় পাই, ঠিক কি না? বিপদ দেখলে বেশি ভয় পাই। বেশি ভয় পাওয়া যাবে না, কারণ সাথে আছে আমার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হলেন। যাবেন একদিকে, তিনি গেলেন উল্টা দিকে। যাবেন কোথায়? মদিনায় যাবেন। তিনি গেলেন উত্তর দিকে যাইতে যাইতে এক পর্যায়ে বিশ্ব নবীকে খুঁজে পাচ্ছে না কাফেররা খুঁজে পাচ্ছে না। 101 পর্যায়ে যখন খুঁজে পাচ্ছিল না, তিনি কাফেররা ঘোষণা দিয়ে দিলেন, ওরে কাফেররা, আমরা যারা আছি, আমাদের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যারা যে ব্যক্তি ধরে দিতে পারবে, তাকে
100 লাল উট দেওয়া হবে, 100 লাল উট দেওয়া হবে। কেউ বের হচ্ছে না, একজন বের হলেন, তার নাম সারাকা। সারাকা বের হয়ে বললেন, আমি পাবো, মোহাম্মদকে ধরে নিয়ে আসতে আমি পারবো। তিনি ঘোড়া দিয়ে রওনা দিলেন। ঘোড়া দিয়ে রওনা দিতে দিতে এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরবা হয়ে যাবে, ধরবে। এমন সময় ধরবে। ঠিক যখন ধরা ভাব শুরু হয়ে গেল, এক পর্যায়ে করলেন কি, আল্লাহর পক্ষ থেকে ঘোড়ার পা ডেবে গেছে। কি ডেবে গেছে? বলুন। পা ডেবে গেছে। আমার নবীজি করলেন কি, পিছনে তাকিয়ে দেখলেন সারাকা কি মাফ করে দেন, যা দিলাম মাফ করে। আমার নবীজি বললেন, যা দিলাম মাফ করে। আবার মাফ করে দেওয়ানোর পরে আবার একটু এগিয়ে গেছেন। যাওয়ার পরে, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, সময় কম, ঘড়ি তো আমার সামনে বাইরে, সময় কম। আরেকটু আগে গেছে, আবার উনি ঘোড়া নিয়ে রওনা দিয়েছেন। আবার ধরবে ভাব। এমন সময় আবার রাসূলকে বলতেছেন, হুজুর মাফ চাই। আমার রাসূল বলেন, যা মাফ করে দিলাম। আবার যখন গেছে, একবারে এবার ধরবে। এমন সময় দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত তাকে বলে, ঘোড়া 4 পা ডেবে গেছে, পেট পর্যন্ত ডেবে গেছে, সারাকার পা পর্যন্ত গেড়ে যাচ্ছে। এমন সময় আবার বলতেছে, মুহাম্মদ আমাকে মাফ করে দাও। যা মাফ করে দিলাম। তবে একটা কথা সারাকা, সেটা হচ্ছে কি, তুমি 3বার বিপদের সম্মুখীন হলে আমাকে ধরার জন্য, ধরতে এসে 3বার বিপদের সম্মুখীন হলে তোমার কি এখনো বিশ্বাস হচ্ছে না আমি আল্লাহর নবী? তখন সারাকা বললেন, আপনাকে আর ধরবো না, আপনাকে ছেড়ে দিলাম, আপনি যান। তবে ছেড়ে দিলাম যে কিছু দেবেন না আমাকে। কি মনে করছে? 100 লাল উটের কথা মনে পড়েছে। 100 লাল উট সে সময়ের দাম কত জানেন? 100 লাল উটের টেনশন ধরেছে, কিছু দেবেন না। আমার নবীজি বললেন, তোমাকে পারস্য সাম্রাজ্যের মাথার মুকুটটা আমি তোমাকে দেব। নাম শুনেছেন? পারস্য সাম্রাজ্যের মাথার মুকুটের দাম কত টাকা হতে পারে? আমি তো মনে করি সে সময় হিসেব মিলানো সম্ভব নয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে সারাকা করলেন কি, তিনি মুখটা মলিন করলেন। কোথায় 100 লাল আর কোথায় একটা মাথার মুকুট? মনটা উনি মলিন করে ফেললেন, মন খারাপ হয়ে গেল। আচ্ছা, এক পর্যায়ে উনি ঈশ্বর বললেন, না ঠিক আছে আপনি চলে যান। সারাকা চলে গেলেন। এমন সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করলেন, রাষ্ট্রীয় কাম করলেন, রাষ্ট্রপ্রধান হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো, সুলতান নসিব দান করো। আল্লাহ সুলতান নসিব কি? আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র দান করো। যদি আমি রাষ্ট্র ক্ষমতা না পাই তাহলে আমি বিধান চালাবো কি দিয়ে? কোরআন দিয়ে তো বিধান চালাবো, কিন্তু রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন আছে না নাই? আমাদের সমাজে যারা রাষ্ট্র চালাচ্ছেন, আমাদের বাংলাদেশের মধ্যে যারা রাষ্ট্র চালাচ্ছেন, তারা তো কোরআন দিয়ে রাষ্ট্র চালান নাকি? বলে কি বলে? কোরআন দিয়ে তো রাষ্ট্র চালান নাকি? কোরআন দিয়ে রাষ্ট্র চালান? কোরআন দিয়ে কি রাষ্ট্র চলে এখন? কোরআন দিয়ে রাষ্ট্র চলে গেলে বড়রা কি অপমান হয়? হতো না। কোরআন দিয়ে রাষ্ট্র চলে না বিধায় কিছু বলবো আমি?
কোরআন দিয়া রাষ্ট্র চলে না বিধায় আজকের সমাজে দুর্নীতি, টোকাবাজি, গুতাগুতি, এর কথা অক বলে ওর কথা অক বলে মারামারি, গুন্ডামি, লুচ্ছামি, একেবারে এভরিথিং, মদ গাঞ্জা যা আছে, মদের বোতল, হাইব্রিড জাতের মতো মদের বোতল নিয়ে বসে থাকে আর বলে তোমরা মদ বিক্রি কর, আমরা পাহারা দিচ্ছি। তাহলে কারা? প্রশাসন বলে তোমরা বিক্রি কর, আমরা পাহারা দিচ্ছি। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন ছিল না। তিনি চাইছিলেন কি ইয়ালমি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দান করুন। আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দান করলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এক পর্যায়ে তিনি রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্রপ্রধান রাষ্ট্র কায়েম করলেন, ইসলাম প্রতিষ্ঠিত করলেন সমাজে। ভালো করে বুঝে না, ইসলাম প্রতিষ্ঠিত করলেন। একজন সমাজের দায়িত্বশীল হলে, একজন রাষ্ট্রের দায়িত্বশীল হলে তাকে প্রথমেই কি করতে হবে? সমাজে যা যা আছে সবকিছুই কায়েম করতে হবে। এটা কার অর্ডার? কার অর্ডার? নেমুল্লাহ, আল্লাহর অর্ডার। সম্মানিত হাজির, এখন বিশ্বনবী রাষ্ট্র কায়েম করলেন। এক পর্যায়ে একদম শেষ, মানে খুব স্পিরিট কথাগুলো বলতেছি, বুঝে নেন। সময় ঘড়ির কথা কোন পাশে করে আমি বুঝি না ভাই। আপনারা একটু সকালে আসবেন, ভালো হয়। আলোচনা খুব একটু আরো আগে ভাগে আলোচনা শুরু করলে বোঝার জন্য সুবিধা হয় আপনাদের জন্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করার পরে রাষ্ট্র কায়েম করলেন। এক পর্যায়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, খেলাফত পাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। এক পর্যায়ে ক্ষমতা আসলো, খলিফার দায়িত্ব কার কাছে আসলো? তারপরে বলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সেই সময় পারস্য সাম্রাজ্যের যুদ্ধটা হয়। সেই সময়ে ঘটনা তো শেষ করতে হবে, ঠিক কিনা? পারস্য সাম্রাজ্যের যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় চলে আসছে। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা কি শক্তির বলে? ইমানের বলে। ইমানের বলে। আমার ইমান কতটুকু আছে জানি না ভাই, একটু পরে পরে তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার করলেন কি, এই যুদ্ধটা যখন হয়ে গেল তার সামনে এলোমেলো করিয়েন না, আলোচনা এলোমেলো হচ্ছে, শেষ করতেছি, এলোমেলো করিয়েন না, শেষ করতেছি আলোচনাটা। আমি ফিনিশিং তো দিতে হবে, ঠিক কিনা? আরেকবার বলবেন কি ফিনিশিং দিতে হবে? বিষয়টা হচ্ছে তার সামনে ওই যুদ্ধে পারস্য সাম্রাজ্যের যতগুলো স্বর্ণ, মুদ্রা, ডায়মন্ড, অল এভরিথিং যা ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সবগুলো বিছানো। সম্মানিত হাজিরিন, এমন সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন তার পায়ের সামনে পারস্য সাম্রাজ্যের মাথার মুকুটটাও তার সামনে। কোনো দিক দেখলেন না। তিনি বললেন, কে আছো? সারাকাকে ডাকো, সারাকাকে ডাকো। বলগিরি তো বয়স্ক হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কুজো হয়ে গেছে। সারাকে ডাকিয়ে বললেন, মাথার মধ্যে সে মুকুটটা পরাইয়া দিয়া বললেন, সারাকা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কথা দেন, আমার রাসূলের কথা কখনো বরখেলাপ হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আজকে আমরা কয়জন কথা দিয়ে কথা রাখতে পারি? আজকে আমরা কয়জন কথা দিয়ে কথা রাখতে পারি? আমাদের উপরে যদি জুলুম আসে আমরা বলবো কে মার আগে না, আমরা এই কাজ করবো না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাগুলো দিয়েছেন, তিনি যে আমার রাসূল যে যাকে কথা দিয়েছে সেই কথাটা তিনি বোঝাই দিয়ে গেছেন সারাকার মাধ্যম দিয়া। সারাকা, তুমি দেখো, তোমাকে আমার রাসূল কথা দিয়েছিলেন পারস্য সাম্রাজ্যের মাথার মুকুটটা তোমাকে মাথায় দেবে, তোমাকে দেবে। আজকে দেখো আমার রাসূলের কথা এবং এই মুকুটের কথা একদম মিলে গেছে।
তোমাকে আজও বিশ্বাস বিশ্বাস হচ্ছে না? আমার রাসূলের কথা সত্য, আমার রাসূলের কথা কখনো মিথ্যা হয় না। আমার বন্ধুগণ, আমি বলবো সবিনয় অনুরোধ করবো আপনাদেরকে, আমি রাসূল সুন্নাহ মোতাবেক আমরা চলবো ইনশাআল্লাহ।